1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন আমাদের সারদা মা। সেই সময় তো আর গ্রাম বাংলায় সেভাবে নার্সিংহোম, হাসপাতাল এসব ছিল না। তখন সব প্রসূতি মায়েদেরই প্রসবক্রিয়া ঘটাতেন ধাই মায়েরা। যেমন আমাদের সারদা মায়ের ধাইমা বা ধাত্রীমা ছিলেন ভুবনহারি, যার বাসস্থান ছিল ওই বাঁকুড়া জেলার মসিনাপুর গ্রামে। তিনি সারদা মায়ের জন্ম মুহূর্তের দৈবী লীলার সাক্ষী ছিলেন তখন মা তার কোলে। তিনি এই ঘটনাগুলি জানিয়ে গেছেন তার একমাত্র মেয়ে চারু হারিকে। মেয়েকে তিনি প্রায় বলতেন, জয়রামবাটির রাম মুখুজ্জের মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয়, আমি তার জন্মের সময় টের পেয়েছিলুম। সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি, মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো। ধুইয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে। তখন ভাবলুম হয়তো চোখের ভুল। তারপর যখন 21 দিন কাটল, তখনও মেয়ের নাড়ির দড়িটা শুকোয়নি। আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি, তখনও দেখি কিনা তার জন্মাবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল। ভয়ে চোখ বুজে মা কালীর স্মরণ করতে শুরু করি। পরে চোখ খুলে দেখি ক্ষুধে মেয়ে আমার দিকে চেয়ে আছে। সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে মেয়ে নয়, ও খুব বড় হবে। সারুর জন্মের পরই তো তার বাবার বারবারন্ত হলো, জমি জমা হলো। আমি তো অনেক দিন ধরে জয়রামবাটিতে কাজ করছি, সব বাড়ির অবস্থাই আমার জানা। সারু বড় হলে পর যখন ওদের বাড়ি যেতাম, সে বলতো, ধাইমা এসো বসো। হাতের কাছে ফল মিঠাই যা পেত তাই দিয়ে বলতো, ধাইমা তুমি খেও। আমি কিন্তু তাকে দেখলেই বলতুম, পেন নাম মা লক্ষ্মী। সে অবশ্য বলতো, ধাইমা আমি তোমার চেয়ে কত ছোট, আমাকে পেন নাম জানাও কেন? আমি বলতুম, মা তুমি যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয়? সারু বলতো, অমন বলো না, আমি তোমাদের সেই সারুই। এই হলো আমাদের সারদা মা। জয় মা, জয় মা।